নমস্কার, আমি রাখি সরকার আরএস নার্সিং এডুকেশন থেকে আরেকটা ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে আমার ডিসকাশনের টপিক হচ্ছে ইন্টারভিউ, যে স্টাফ নার্স গ্রেড 2 ইন্টারভিউ হতে চলেছে, যে হবে সেটাতে কী প্রবাবল কোয়েশ্চেন জিজ্ঞেস করতে পারেন। তো আমি যেটা বলবো সেটা আমার এক্সপিরিয়েন্স, আমার বন্ধু-বান্ধবী, কলিগ, জুনিয়রদের এক্সপিরিয়েন্স থেকেই বলবো যে মোটামুটি কী প্রবাবল কোয়েশ্চেন আসতে পারে। কি কোন ফিল্ড থেকে ওনারা মেনলি কোয়েশ্চেন করেন। তো যে দুটি সাবজেক্ট থেকে কোয়েশ্চেন আসেই, সেই দুটি সাবজেক্ট হচ্ছে গাইনোকোলজি, মিডওয়াইফারি, অবস্টেট্রিক্স আর হচ্ছে পেডিয়াট্রিক্স। আর কমিউনিটি হেলথ নার্সিং থেকেও কোয়েশ্চেন আসে। মোটামুটি এই জায়গাগুলোতে কোয়েশ্চেন আসেই। তারপর যে যেখানে কাজ করছিল সেই অনুযায়ী তাদের ওয়ার্ক প্লেস এক্সপিরিয়েন্স অনুযায়ী অনেক সময় কোয়েশ্চেন করা যায়। বিশেষ করে যারা কন্ট্রাকচুয়াল সিএইচও ছিলেন, আবার স্টাফ নার্স গ্রেড 2 এক্সাম দিয়েছো, তাদেরকে সিএইচওর যে ওয়ার্কিং এনভায়রনমেন্ট, ওয়ার্কিং প্লেসে কী কাজ করতে হতো তার উপর বেস করে অনেক প্রশ্ন জিজ্ঞেস করে থাকেন। আসলে ইন্টারভিউ সেশন তো হচ্ছে যে অনেকক্ষণ ধরে হয় না, একটু টাইমের মধ্যে ইম্পর্টেন্ট কী জিনিস জিজ্ঞেস করতে পারে। তো যা কিছুই জিজ্ঞেস করুক সেই জিজ্ঞেসের মধ্যে তোমাকে কনসাইজলি টু দ্য পয়েন্ট একদম স্মার্টলি সঠিক উত্তরটা দিতে হবে। তবেই ভালো, মানে অ্যাপিয়ারেন্স তোমার যেরকম থাকবে, তুমি যেরকমভাবে উত্তর দেবে সেটা কিন্তু এখানে ম্যাটার করে। এটা রিটেন এক্সামের মতো নয়, আমার মধ্যে নলেজ আছে, আমি এক্সাম ক্লিয়ার করলাম সেটা নয়। এখানে বলাটা মনে রেখে সঠিক টু দ্য পয়েন্ট বলাটা অনেক ইম্পর্ট্যান্ট। তো এই ক্ষেত্রে এখানে মিডওয়াইফারি থেকে কী কোয়েশ্চেন আসতে পারে, যেমন আমাকে জিজ্ঞেস করা হয়েছিল ইডিটি, একটা মাদারের এলএমপি ডেট বলে দেওয়া হয়েছিল এবং সেক্ষেত্রে আমাকে জিজ্ঞেস করা হয়েছিল যে মাদারের ইডিডি কখন, এক্সপেক্টেড ডেট অফ ডেলিভারি কখন হচ্ছে, মাদারের এলএমপির ডেট বলে দেওয়া হয়েছিল। তো এই ক্ষেত্রে যেটা একটাই উত্তর দিতে হবে, বইয়ে 2-3টা মেথডের কথা বলা আছে কিন্তু তোমাকে একটাই বলতে হবে, যে কোনো একটা। যদি তুমি 7 দিন আর 9 মাস যোগ করে যে ডেটটা হচ্ছে সেটা বলবে, তো শুধু সেটাই বলো। আর কী কোয়েশ্চেন করা যেতে পারে এখান থেকে, মাদারের ভিজিট, কটা ভিজিট করা হয়, কখন করা হয়, মাদারের হচ্ছে যে ফার্স্ট ট্রাইমেস্টার, সেকেন্ড ট্রাইমেস্টার, থার্ড ট্রাইমেস্টারে যে ইম্পর্টেন্ট কিছু সাইন সিমটম আছে, ইম্পর্টেন্ট যেগুলো সবাইকে জানতে হবে, সেই জিনিসগুলো জিজ্ঞেস করা যেতে পারে। মাদারের হচ্ছে অ্যান্টিনেটাল চেক আপ, তারপরে হচ্ছে অ্যাক্টিভ ম্যানেজমেন্ট অফ থার্ড স্টেজ লেবার কী, ম্যানেজমেন্ট তুমি কীভাবে করবে। তারপর হচ্ছে সেকেন্ড স্টেজ লেবারের ইভেন্ট জিজ্ঞেস করতে পারে। তারপর হচ্ছে তোমার যে আফটার ডেলিভারি বেবিকে কীভাবে তুমি কেয়ার করবে, নিউবর্ন কেয়ারটা, এই ক্ষেত্রে আপগার স্কোর খুব ইম্পর্ট্যান্ট। প্লাস হচ্ছে তোমাকে জিজ্ঞেস করতে পারে প্লাসেন্টা প্রিভিয়া কী, পিপিএইচ কী, এপিএইচ কী, কীভাবে ম্যানেজমেন্ট করা হয়, এগুলো সব অবস্টেট্রিক্স থেকে জিজ্ঞেস করতে পারে। এরপর পেডিয়াট্রিক্স তো একটা অনেক বড় জিনিস, কিন্তু যে জিনিসগুলো পেডিয়াট্রিক্স থেকে জিজ্ঞেস করতে পারে সেগুলো হচ্ছে যেমন হচ্ছে নর্মাল বেবি ওয়েট কত, কোনটা লো বার্থ ওয়েট, কোনটা এক্সট্রিমলি লো বার্থ ওয়েট, আফটার বেবি বার্থ তুমি কী চেক করবে, এই জিনিসগুলো। প্লাস হচ্ছে বাচ্চাদের ক্ষেত্রে গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট, গ্রোথ কী আর ডেভেলপমেন্ট কী, ডেভেলপমেন্টাল স্টেজেসগুলো জিজ্ঞেস করতে পারে। তারপর হচ্ছে তো গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্টের ডিফারেন্সিয়েট করতে বলতে পারে। গ্রোথ একটা আলাদা জিনিস আর বাচ্চার ডেভেলপমেন্ট একটা আলাদা জিনিস, একটা কোয়ান্টিটেটিভ, একটা কোয়ালিটেটিভ। তো এটা জিজ্ঞেস করতে পারে। এছাড়া হচ্ছে গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট থেকে কখন বাচ্চার সোশ্যাল স্মাইল স্টার্ট হয়, কখন বাচ্চা উইদাউট সাপোর্ট বসতে পারে, কখন বাচ্চা হাঁটতে পারে, এই জিনিসগুলো কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে, এগুলো আমাদেরকে জিজ্ঞেস করতেই পারে। এরপর বাচ্চার ক্ষেত্রে হচ্ছে সোশ্যাল স্মাইল তো বললাম, আপগার স্কোর, বাচ্চার চাইল্ড হেলথ নার্সিংয়ের ক্ষেত্রে আপগার স্কোর একটা খুব ইম্পর্টেন্ট জিনিস। এই আপগার স্কোরের ফুল ফর্ম, নর্মাল স্কোর 7 to 10 হয়, সেটা জিজ্ঞেস করতে পারেন। প্লাস হচ্ছে যে এজ ওয়াইজ বাচ্চার ক্লাসিফিকেশন, সেই ক্লাসিফিকেশন কোনটাকে আমরা নিওনেট বলবো,
অ্যাট বার্থ থেকে 28 ডেজ পর্যন্ত। তারপরে হচ্ছে কখন আমরা ইনফ্যান্ট বলবো 1 মাস থেকে 1 বছর, কখন আমরা টডলার বলবো 1 বছর থেকে 3 বছর, কখন আমরা বাচ্চাটিকে স্কুল গোয়িং, কখন প্রি স্কুল বলবো, এগুলো কিন্তু জিজ্ঞেস করতে পারে। তাছাড়া এগুলো ছাড়া বাচ্চার ম্যালনিউট্রিশন থেকে প্রশ্ন আসতে পারে। কোয়াশিওরকর, ম্যারাসমাস কী, তাদের সাইন সিম্পটম কীরকম হয়, কোনটাতে কী ডেফিসিয়েন্সি থাকে, এগুলো জিজ্ঞেস করতে পারে। আর আরেকটা কমিউনিটি হেলথ নার্সিং আর বাচ্চা দুটোর ক্ষেত্রেই একসাথে রিলেটেড, সেটা হচ্ছে ইমিউনাইজেশন। বাচ্চার ইমিউনাইজেশন থেকে প্রশ্ন আসতেই পারে, আর খুব কমন এটা। অ্যাট বার্থে কী কী ভ্যাকসিন আমরা দিই? অ্যাট বার্থে আমরা দিই বিসিজি, টিবির জন্য বিসিজি দিই, হেপাটাইটিস বি ভ্যাকসিন দিই, আর আমরা ওরাল পোলিও ভ্যাকসিন 0 ডোজ দিই। আর এই 3টে ভ্যাকসিন বাদ দিয়েও আমরা একটা ইনজেকশন দিই, সেটা হচ্ছে ভিটামিন কে ইনজেকশন। আর আরেকটা জিনিস, যখন আমরা আফটার ডেলিভারি বাচ্চার কিন্তু ডিলেড কর্ড ক্ল্যাম্পিং করা হয়। কেন করা হয় এটা জিজ্ঞেস করতেই পারেন। আর বাচ্চার বিসিজি ভ্যাকসিনের ক্ষেত্রে কিন্তু ডোজটা খুব ইম্পর্টেন্ট। যেমন হচ্ছে যে আমরা 1 মাস পর্যন্ত 0.05 ডোজ, আর যখনই বাচ্চার বয়স 1 মাস পেরিয়ে যাচ্ছে, 1 মাস থেকে আমরা কিন্তু 0.1 ml হচ্ছে এর ডোজ, হচ্ছে ইন্ট্রাডার্মালি দেওয়া হয়। আর হচ্ছে আমাদের হেপাটাইটিস বি লেফট ল্যাটারাল এতে দেওয়া হয়, থাইয়ে দেওয়া হয়, আর আইএম দেওয়া হয়, আর ওরাল পোলিও ভ্যাকসিন তো ওরালি দেওয়া হচ্ছে। এগুলো হচ্ছে আমাদের ইমিউনাইজেশন থেকে গেল। আর হচ্ছে আমাদের যারা সিএইচও পোস্টিং ছিলে তাদেরকে কিন্তু অনেক কিছুই জিজ্ঞেস করতে পারে তাদের ওয়ার্ক প্লেস রিলেটেড। যেমন টেলিমেডিসিন কী, তোমার এরিয়াতে তোমার কত টার্গেট ছিল টেলিমেডিসিনের, তোমার টার্গেট পপুলেশন কত ছিল, তারপরে হচ্ছে পপুলেশন বেসড যে সার্ভে সেটা কী, টার্গেট পপুলেশন কী, স্পোক পারফরমেন্স কী, প্যালিয়েটিভ কেয়ার কী, তোমার ওখানে তুমি কী কী ন্যাশনালি প্রোগ্রামগুলো ডিল করেছো, তোমার টাইমে কী কী ন্যাশনাল প্রোগ্রাম ওখানে হয়েছে, আরও অনেক কিছু। তো তোমাদের কাজের কী কী কাজ করতে আর সেখানে যা যা শর্ট ফর্ম ইউজ হতো সেইগুলোর মানেটা কী, সেগুলো একটু জেনে যাবে। আর যারা হচ্ছে প্রাইভেট সেক্টরে জব করতে, তো তাদের ক্ষেত্রে হচ্ছে কোন এরিয়াতে কোন হসপিটালে কীরকম জায়গায়, মানে কোন ওয়ার্ডের ডিউটি করতে, যেমন আইসিইউ, এইচডিইউ, মেডিসিন, নাকি সার্জারি ওয়ার্ড, না কি ওটিতে ডিউটি করতে, তো সেই রিলেটেড প্রশ্ন তোমাকে করা হবে। ওটিতে থাকলে স্ক্রাব নার্স কী, সার্কুলেটরি নার্স কী, বা ইনস্ট্রুমেন্টের সম্পর্কেও জিজ্ঞেস করতে পারেন। তারপরে হচ্ছে যদি আইসিইউতে ডিউটি থাকে তাহলে নার্স পেশেন্ট রেশিও কত, তোমার হসপিটালে কত রেশিও ছিল, ওখানে হচ্ছে ক্র্যাশ ট্রলি কী, কোড ব্লু কী, কোড অরেঞ্জ, কোড ব্ল্যাক, এগুলো কী, এই সমস্ত কিছু জিজ্ঞেস করতে পারে। আর হচ্ছে যারা পড়াশুনো করছিলে স্টাফ নার্স গ্রেড 2-র জন্য বা যে কোনো গভর্নমেন্ট জবের জন্য, তো তাদেরকে হচ্ছে সমস্ত কিছু থিওরি রিলেটেড প্রশ্ন করতে পারে। কিন্তু হচ্ছে এই ক্ষেত্রে শুধু থিওরিটা নয়, তোমাকে প্রায়োরিটি বেস কোয়েশ্চেন বা সিচুয়েশন বেস কোয়েশ্চেনও কিন্তু করতে পারে। যেমন এই ধরো একটা তোমাকে সিচুয়েশন দিয়ে দিল, এরকম পরিস্থিতি, তুমি কি করবে, এরকম জিজ্ঞেস করতে পারে। কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে এখন নিপা ভাইরাস হট টপিক, তো সেখান থেকে প্রশ্ন আসতেই পারে। আরেকটা হচ্ছে মেন্টাল হেলথ থেকে প্রশ্ন কিন্তু করা যেতে পারে, মানে করতে পারেন। যেমন স্ট্রেস ম্যানেজমেন্ট, তুমি তোমার স্ট্রেস ম্যানেজমেন্টের জন্য কী করতে পারো, মানে কী করো, তোমার যদি কিছু ওয়ার্ক প্রেশার না নিতে পারলে তুমি কী করবে, বা তোমার স্ট্রেসটা তুমি কিভাবে ম্যানেজ করো, বা তোমার অ্যাংজাইটিটা তুমি কিভাবে ম্যানেজ করো, এই রিলেটেড কোয়েশ্চেনও কিন্তু করা যেতে পারে। একটা ভিডিওতে সম্পূর্ণ তথ্য দেওয়া সম্ভব না, তাই আমি স্পিডে যেটুকু পেরেছি বলেছি, কভার করেছি। আমি দেখছি নেক্সট কোনো আর একটা ভিডিওতে ইন্টারভিউ রিলেটেড টপিক নিয়ে আলোচনা করব। ঠিক আছে, সবাই ভালোভাবে ইন্টারভিউ দিও, স্মার্টলি, ভয় পেলে চলবে না, স্মার্টলি
উত্তর দিতে হবে, সঠিক উত্তর দিতে হবে।